আসসালামু আলাইকুম। Adobe Premiere Pro এর 3 নাম্বার ক্লাস নিয়ে চলে এসেছি। আজ আপনাদেরকে খুব ইন্টারেস্টিং কিছু দেখাবো, যেটা হচ্ছে ইফেক্টস। অর্থাৎ আমরা অনেক সময় দেখি বিভিন্ন ভিডিওগুলোতে যে একের পর এক অ্যানিমেশন হচ্ছে, বা সেই ভিডিওতে কিছু একটা ইফেক্ট দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে কোনো একটা ফ্রেম একটু রোটেট হয়ে আসছে, কখনো পুশ হয়ে আসছে। তো এই কাজগুলো আপনারা কিভাবে করতে পারবেন খুব ইজিলি, আজকে সেটা দেখাবো আপনাদেরকে। আরো অনেক ইম্পর্টেন্ট টুলস এখানে আছে, বা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যেগুলো দিয়ে আপনারা আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ইফেক্টসটা এই জন্য দেখাচ্ছি যেন আপনাদের এই ক্লাসগুলো করতে বোর ফিল না হয়, বা হচ্ছে আপনাদের যেন আপনারা এই ক্লাসগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারেন। সেজন্য আজকে মেইনলি আমি চিন্তা করেছি যে ইফেক্টস নিয়ে আপনাদেরকে ক্লাসটা নিব। সো ইফেক্টসটা কি সেটা যদি আমি এখন আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের কাছে আসলেই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগবে। সো তাহলে ইফেক্টসটা শুরু করি। তার আগেই বলছি যে যদি আপনাদের আমার এখানে স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, যে ওয়ার্ক স্পেসটা আছে, সেই ওয়ার্ক স্পেস যদি এরকম না থাকে তাহলে ওরিড হওয়ার কিচ্ছু নেই। আপনারা ডিরেক্ট চলে যাবেন উইন্ডোতে গিয়ে আপনারা এখানে ওয়ার্ক স্পেসে যদি অল প্যানেলস দিয়ে দেন, তাহলে আপনার এখানে অল প্যানেলগুলো দেখাবে, যেটা এখানে সাইড দিয়ে নিচ দিয়ে কিন্তু আপনাদেরকে এই যে টিকমার্কগুলো দেখাচ্ছে। এখান থেকে চলে যাব আমি ডিরেক্ট হচ্ছে ইফেক্টসে। এখানে আমার ভিডিও অলরেডি আছে, জাস্ট ওই ভিডিওটাকেই আমি আপনাদেরকে ইফেক্টের অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ইউজ করে করে দেখাবো যে এক্স্যাক্ট কি চেঞ্জেসটা আসে। সো তাহলে আমি এখানে আমার রাইট সাইডে যে হচ্ছে ইফেক্টস অপশনটা আছে, সেই ইফেক্টসে ক্লিক করছি এবং এখানে যে দেখা যাচ্ছে ভিডিও ট্রান্সলেশনস, এখানে ক্লিক করছি। এখানে আবার দেখা যাচ্ছে যে এই ভিডিও ট্রান্সলেশনের আন্ডারে আরো কিছু সাবমেনু আছে। ডিসলভ, ইমার্সিভ ভিডিও, আইরিশ, অবসোলেট, পেজ পিল, স্লাইড, ওয়াইপ, জুম। আমি যদি লাস্ট থেকে শুরু করি, এখানে দেখা যাচ্ছে যে জুমের আন্ডারে আছে হচ্ছে ক্রস জুম। সো আমি আপনাদেরকে কয়েকটা ইফেক্ট এখানে ইউজ করে দেখাবো। তার জন্য আমি যেটা করব, এখানে যে আমার ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে আমি একটু রেজর টুল দিয়ে একটু কেটে নিব, অর্থাৎ কয়েকটা পার্ট করে নিব। এখানে আমি এতটুকু কেটে নিচ্ছি, দেন হচ্ছে এটা এখানে আমি টোটাল 5টা অংশে ভাগ করে নিলাম, ডিভাইড করে নিলাম 5টা অংশে। এখন আমি লাস্ট যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা দিয়ে শুরু করছি। ইফেক্টটা দিয়ে আমি এখানে জাস্ট টেনে এখানে ড্র্যাগ করে দিলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি আমাকে এটার উপরে একটা ইফেক্ট দেখাচ্ছে। এখন এই ইফেক্টটাকে আপনারা কিভাবে কন্ট্রোল করতে পারবেন সেটা হচ্ছে আপনারা করতে পারবেন এই যে ইফেক্ট কন্ট্রোল থেকে। এখানে যে স্টার্টে দেখাচ্ছে কি, এন্ডে দেখাবে কি। এখন যদি আমি এটা এখানে টেনে দিই, আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এক্স্যাক্ট লুকটা হবে আসলে এরকম। আমি তারপর আপনাদেরকে এটা একটু প্লে করে দেখাই। এখানে প্লে করে দিলাম, সিলেক্ট করে এখানে যদি আমি প্লে করি, এখানে প্লে করে দিলাম, দেখুন এখানে কিভাবে জুমটা হয়ে আসছে। যেখানে শেষ সেখান থেকে কিন্তু আবার এটা আগের ভিডিওতে চলে আসছে। সো এখান থেকে আপনারা কিন্তু চাইলে এই যে এই অংশটুকু কিন্তু বাড়িয়েও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন। এই যে এভাবে করে জাস্ট ওইটার উপর ক্লিক করে আপনারা যদি মাউস দিয়ে এভাবে হচ্ছে কন্ট্রোল করেন, তাহলে কিন্তু আপনারা চাইলে এভাবে বাড়াতে পারেন অথবা চাইলে এভাবে কমাতে পারেন। যদি বাড়িয়ে দেন তাহলে দেখেন এটা যেখানে শেষ হবে সেখান থেকে ভিডিওটা নর্মাল হয়ে যাবে। এখন এখানে প্রথমে যে ব্ল্যাক অংশটা দেখাচ্ছে, আপনি যদি চান যে হচ্ছে এই ব্ল্যাক অংশটা এভাবে দেখাবে না, তাহলে কিন্তু এভাবে একটু আগিয়েও দিতে পারেন। এটাকে এভাবে যদি সামনের দিকে এগিয়ে দেন তাহলে এটা এভাবে দেখাবে। দেখুন এই যে এখান থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। এখানে যদি আমি আর একটু নিচে আসি,
তাহলে এখানে কিন্তু আর ওইভাবে এক্সট্রা কোনো অপশন আপনাকে দেখাচ্ছে না। আমি এটা এভাবে দিয়ে দিলাম, এভাবে সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি প্লে করি, দেখুন একটু ফাস্ট হয়ে গেছে। এখানে পুরোটা জুম হয়ে এসে তারপরে কিন্তু মেইনলি ভিডিওটা দেখাচ্ছে। এখন এই ফার্স্ট পোর্শনের কাজটুকু আমরা এই ইফেক্টটু দিয়ে রাখলাম। এরপরে যে ইফেক্ট আছে সেটা হচ্ছে ওয়াইপ। ওয়াইপের আন্ডারে দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট দেয়া আছে। এই ইফেক্ট যদি আমি এখান থেকে ব্যান্ড ওয়াইপটা দিই, এখানে সিলেক্ট করে আমি যদি এখানে ব্যান্ড ওয়াইপটা ড্র্যাগ করে দিই, অবশ্যই আপনাদেরকে কিন্তু যখন এটা আপনারা করবেন তখন আপনাদেরকে প্রপার লেভেলে যেই ফ্রেমটাতে আপনারা যেই ইফেক্টটা ইউজ করতে যাচ্ছেন সেই ইফেক্ট দিতে হবে, সেই ফ্রেমটাকে অবশ্যই সিলেক্ট করে। এখন যদি আমি এটা প্লে করি, তাহলে দেখুন এখানে ওয়াইপটা এইভাবে করে কিন্তু পুরোটা কভার করে দিচ্ছে। তো এইভাবে করে আপনারা কিন্তু চাইলে প্রতিটা ইফেক্ট আপনাদের ভিডিওর মধ্যে প্লেস করে দেখতে পারেন। এখন যেটা নিলাম সেটা হচ্ছে ক্লক ওয়াইপ, যেটা আপনাকে ঘড়ির মতো ঘুরিয়ে দেখাবে। সো এখান থেকে আপনারা এই যে ডিসলভ থেকে শুরু করে একদম জুম পর্যন্ত এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট পাবেন। আপনারা যদি নর্মালি কোনো একটা ভিডিওকে এইভাবে ইফেক্ট দিয়েই শুধুমাত্র একটা ভিডিও মেক করতে চান, তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন। আবার আমরা অনেক সময় দেখি যে হচ্ছে ইমেজ দিয়ে একের পর এক স্লাইড হতে হতে একটা ভিডিও হয়। আপনারা কিন্তু চাইলে খুব ইজিলি এভাবে কয়েকটা ইমেজ দিয়ে আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে সেটা একটু শর্টলি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে রিমুভ করে দিলাম এই ফ্রেমগুলো, এগুলো সব রিমুভ করে দিলাম। ওকে, আমি এখানে মান একাডেমির লোগোটা নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখানে মান একাডেমির আইকন আর হচ্ছে লোগোটা নিয়ে নিলাম, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি এখন সিকোয়েন্সটা চেঞ্জ করে দেব। সিকোয়েন্স সেটিংসে গিয়ে আমি এখান থেকে আমার ফ্রেম সাইজ হরিজন্টাল দিয়ে দিব হচ্ছে 1920 এবং ভার্টিক্যাল দিয়ে দিব 1080, দেন এন্টার অ্যান্ড ওকে। দেখুন এখানে অলরেডি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এখন যেহেতু এই আইকনটা একটা হচ্ছে সার্কেলের ভিতরে এইভাবে নেয়া, তো আমি যদি এখানে এখন একটা নর্মাল রেক্টেঙ্গেল নিয়ে নিই তাহলে কেমন হয়। একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, সো এখন আমি এই লোগোটাকে এভাবে আইকনটাকে বড় করে দিলাম এবং এখানে আমি একটি রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকবো। সো এখানে আমি এখন রেক্টেঙ্গেল আঁকছি। ওকে, দেন এখন আমি এটাকে উপর থেকে এভাবে একদম পারফেক্ট সাইজ করে দিচ্ছি। এটাকে আরেকটু এভাবে বাড়িয়ে দিলাম। এখন যেটা দেখা যাচ্ছে দেখুন, নিচের লেয়ারে আমার আইকন এবং লোগোটা আছে এবং উপরের লেয়ারে রেক্টেঙ্গেলটা আছে, যার কারণে কিন্তু আমি নিচের লেয়ারের কিছু দেখতে পাচ্ছি না। যখন এরকম হবে তখন আপনারা জাস্ট সিম্পলি নিচের যে লেয়ারটা আছে সেটাকে উপরে নিয়ে চলে যাবেন এবং নিচের লেয়ারটাকে এইভাবে নিচে নিয়ে আসবেন। তাহলে এখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের মাঝখানে যে আইকন সার্কেলটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমি এই রেক্টেঙ্গেলের কালারটা চেঞ্জ করে দেই তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে এই যে ভেক্টর মোশন, ভেক্টর মোশনের নিচে যে আছে হচ্ছে শেপ, শেপে ক্লিক করব এবং এখান থেকে ফিল কালার আমি দিয়ে দিব হচ্ছে রেড, রেড দিয়ে দিলাম। অথবা আমাদের এখানে যে আইকনের যে কালারটা আছে সেটাও কিন্তু নিতে পারি। এখান থেকে জাস্ট আইড্রপার টুল নিয়েও কিন্তু আপনি করতে পারবেন। এই প্যানেলটা ওপেন না করে জাস্ট এখান থেকে আইড্রপার টুল নিয়ে করতে পারবেন, অথবা এখানে যে আইড্রপার টুলটা আছে সেখান থেকেও এইভাবে এটাকে সিলেক্ট করতে পারবেন, দিয়ে জাস্ট ওকে করে দিলাম। এরপরে যেটা আছে, এবার এই লোগোটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে হচ্ছে জাস্ট ইমেজ দিয়েও করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আসলে আপনারা এভাবে করতে পারবেন।
তো আমি এখান থেকে আবার রেশিওটা কমিয়ে দিচ্ছি, 10 রেখে দিলাম, এটাকে একটু মিডল বরাবর নিয়ে আসলাম। এখন জাস্ট এই দুইটার মধ্যেই যদি আমি একটা ইফেক্ট দিতে চাই, অথবা আমি এখানে আরেকটা কাজ করি, এখানে হচ্ছে এটাকে বাড়িয়ে দেই এবং এই দুটাকে আমি অল্টার চেপে ধরে কপি করে নিয়ে আসি, এভাবে টেনে এভাবে কপি করে দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমার একদম ফ্রেম সাইজ। অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন যে এখানে আপনাদের যতগুলো লেয়ার হবে সবগুলো লেয়ারের লাস্ট পজিশন কিন্তু সেম থাকতে হবে। যদি আপনারা এই নিচের লেয়ারটাকে সাপোজ বাড়িয়ে রাখলেন, তাহলে যেটা হবে যখন আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর বাকি কোনো অবজেক্ট দেখাবে না, জাস্ট নিচের লেয়ারে যেটা ছিল জাস্ট এরকম ব্ল্যাঙ্ক একটা কিছু দেখাবে। সো এই ক্ষেত্রে আপনারা অনেক বেশি কেয়ারফুল থাকবেন যেন সব লেয়ারের লাস্ট অর্থাৎ এন্ডিং পজিশন সেম হয়। আচ্ছা, তো এখন এখান থেকে আমি যদি ইফেক্ট ইউজ করি, আমি ফার্স্টেই চলে যাচ্ছি হচ্ছে স্লাইডে গিয়ে আমি ফার্স্ট যেটাকে দেবো সেটা হচ্ছে পুশ দিচ্ছি, অর্থাৎ পুশ ভাবে হচ্ছে আমার এটা আসবে। আচ্ছা, এখন এখানে দেখুন এই যে আমি যদি এভাবে টেনে দেখাই, পুশ কিন্তু এভাবে দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে আরেকটু অর্গানাইজ করতে চাই, যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে, যে বি হচ্ছে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেইন হচ্ছে পুশ ইফেক্টের কাজ, ঠিক আছে। এখন আপনি কিন্তু এটাকে আবার শুধু যে হচ্ছে এইভাবে মিডল পজিশন থেকে যাবে এমনটা না, চাইলে কিন্তু আপনি এখান থেকে উপর বা হচ্ছে নিচ থেকে বা হচ্ছে রাইট সাইড থেকে যে কোনো ভাবে করতে পারেন। এখন যদি আমি যেখানে রাইট সাইড দিলাম, এখন যদি আমি প্লে করে দেখুন এটা কিন্তু রাইট সাইড থেকে যাবে। দেন একইভাবে যদি আমি এটা এখান থেকে আপার থেকে দেই, লোয়ার থেকে দেই, তাহলে কিন্তু এটা নিচ থেকে উপরে উঠবে, লাইক দ্যাট। আবার যদি এটাকে আমি আপার থেকে দেই, তখন কিন্তু এটা উপর থেকে আসবে, এইভাবে। সো আপনারা কিন্তু এই ইফেক্টগুলোকে চাইলে নিজেরা কন্ট্রোল করতে পারবেন। সো আপনাদের যখন যেভাবে আপনারা ভিডিওটাকে ইফেক্ট দিয়ে অর্গানাইজ করতে চান, তখন কিন্তু আপনারা সেভাবে আপনাদের নিজেদের মতো করে আপনারা তৈরি করতে পারবেন। সো এখানে একটা ইফেক্ট আমি দিয়ে দিলাম, এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি স্লাইড। চাইলে কিন্তু এই যে এখানে এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমে হচ্ছে সিঙ্গেলে দিয়েছি, আবার এখানে এটা আমি যদি আবার রিমুভ করে দিই, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। চাইলে কিন্তু শুধু একটাকে সিলেক্ট করে আমি এই ইফেক্টটা দিতে পারি, তখন শুধু একটা ফ্রেমের মধ্যে হবে, ঠিক আছে। একটা ফ্রেমের মধ্যে দিলে তখন জিনিসটা কেমন হচ্ছে একটু আমি প্লে করে দেখাই আগে। এখানে স্লাইডে দিলাম, স্লাইডে হচ্ছে এইভাবে স্লাইড হয়ে আসলো, ঠিক আছে। এখন আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এই স্লাইডটাকে আমি দুইটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে কি হবে একটু আমি প্লে করে দেখাচ্ছি। একইভাবে হলো। এখন যদি আমি এখানে অন্য একটা ইফেক্ট দিই, তাহলে আপনারা আরেকটু ভালো মতো বুঝতে পারবেন। আমি এখান থেকে ব্যান্ড স্লাইডটা দিচ্ছি, ওকে। এখন যদি আমি প্লে করে দেই, দুইটার মাঝখানে এইভাবে করেও দিতে পারেন, অথবা চাইলে এটাকে শুধু সরিয়ে আপনারা এইভাবে একটার মধ্যেই নিয়ে আসতে পারেন। এখন যদি প্লে করি, একইভাবে হচ্ছে। এখন দুইটার মধ্যে আসলে এক্সাক্ট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানেই যে যদি আমি দুইটাকে অ্যাডজাস্ট করে দেই, ঠিক আছে, তাহলে এইটা ফার্স্ট যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা কমপ্লিট হওয়ার আগে আমাকে এটা দেখাবে। আর যদি আমি শুধু সিঙ্গেলের মধ্যে দেই, তাহলে এটা ফার্স্টটাকে কমপ্লিট করার পর দেন সেকেন্ডটা যখন শুরু হচ্ছে তখন এটা দেখাচ্ছে। পার্থক্য শুধু এতটুকু, আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে রাখলাম, বা আপনারা যেন পরবর্তীতে এটা নিয়ে কখনো হচ্ছে প্রবলেম ফেস না করেন, সেই জন্য আপনাদেরকে ইনফর্ম করে রাখলাম। এখন আপনারা কিন্তু চাইলে এখান থেকে ডিউরেশন বাড়াতে পারেন, ঠিক আছে। ডিউরেশনটা কিভাবে বাড়বে, যে আমি যেটা বলেছি যে এইভাবে যদি আপনারা বাড়ান তাহলে কিন্তু ডিউরেশনটা বেড়ে যাবে। দেখেন এখানে এতক্ষণ 3 ছিল, এখন কিন্তু 9 দেখাচ্ছে। সেভাবে কিন্তু আপনারা ডিউরেশন বাড়াতে পারেন। এখান থেকে আমি আরেকটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেই হচ্ছে যে পেজ পিলের মধ্যে এই পেজ পিলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। একবারে আমি সব প্লে করে দেখাবো, আগে আমি ইফেক্ট গুলো দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আইরিশের মধ্যে না দিয়ে আমি এখান থেকে
ডিসলভটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ক্রসটা দিতে পারি। এখন আমি যদি একটু ফুল ভিডিওটা প্লে করে দেখি, দেখুন এখানে পুশ ইফেক্ট ইউজ করা, দেন দেখাবে এখন হচ্ছে প্যান্ট স্লাইডটা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেজ পিল। এখন এই পেজ পিলের কিন্তু আবার একটু কাজ আছে। পেজ পিলে দেখুন এখানে এখন উপর থেকে এভাবে হচ্ছে পিল হয়ে গেল। যদি আপনি নিচ থেকে দিতে চান তাহলে কিন্তু নিচ থেকে এভাবে হবে, যদি রাইট সাইড থেকে দিতে চান তাহলে এভাবে হবে, লেফট সাইড থেকে দিতে চাইলে এভাবে হবে। তো আমি এটাকে এবার একটু প্লে করে দেখাই। আবার দেখুন এটা হচ্ছে লেফট সাইড থেকে হচ্ছে। আর একটু টেনে ফাস্ট করে দিয়ে আমি এর পরেরটা দেখাচ্ছি, এর পরের ইফেক্টে কি আসলে দেখুন এটা হচ্ছে আরেকটা ইফেক্ট। সো আপনারা কিন্তু এইভাবে করে যে কোনো ধরনের স্লাইডিং প্রিভিউ আপনারা খুব ইজিলি মেক করতে পারবেন এইভাবে ইফেক্ট ইউজ করে। সো আজকের আলোচনার টপিক ছিল হচ্ছে শুধু ইফেক্ট, কারণ আমি বলেছি লাস্ট ক্লাসেই যে আমি প্রতিটা পার্ট আপনাদেরকে খুব ইজিলি যেন আপনারা বুঝতে পারেন এবং গ্যাদার করতে পারেন, সেজন্য ছোট ছোট করে ক্লাসগুলো করছি যেন আপনারা খুব ভালোভাবে জিনিসগুলো শিখতে পারেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো এরকম ইন্টারেস্টিং প্রপার্টি নিয়ে আলোচনা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। মান একাডেমি চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।